হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতা পুলিশের যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটির ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব। কলকাতা পুলিশের ফর্মটি ফিল আপ করতে হলে সর্বপ্রথমে আমাদের গুগল ক্রোম বা গুগল ব্রাউজার ওপেন করতে হবে। সেখানে টাইপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড। এটি লেখার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরই ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড এসে যাবে। এখানে প্রথম অপশানেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই যতগুলি রিক্রুটমেন্ট আজ পর্যন্ত বেরিয়েছে সেগুলি সকলের লিস্ট এখানে এসে যাবে। তো প্রথমে যে অপশানটি আছে, যেটি ডেট দেওয়া আছে 1/3/2024, রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এর ডান সাইডে এই যে গেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এখানে অনেকগুলি অপশান আছে, যেমন প্রথম অপশানটিতে দেওয়া আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এই যে বাম দিকে যে অনগোয়িং রিকোয়ারমেন্টের অপশানটি আছে তার নিচে এই যে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই ঠিক এরকম একটি ড্যাশবোর্ড এসে যাবে, যেখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ডের, তাহলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই বক্সগুলিতে ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন। এরপরে যারা নতুন প্রার্থী তাদের জন্য ডান পাশে যে অপশানটি রয়েছে আর ইউ এ নিউ ইউজার, এরপরে নিচে যে ব্লু ঘরটিতে লেখা আছে সাইন আপ, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ করতে হলে আমাদের প্রয়োজন হবে সেই ব্যক্তির বা সেই স্টুডেন্টের নাম, এখানে তার নামটি লিখতে হবে। তারপরের বক্সটিতে তার যে ইমেলটি আছে সেই ইমেলটি লিখতে হবে। তারপরে সেই ইমেলটিকে কনফার্ম করার জন্য আবার ইমেলটি দিতে হবে। এরপর একটি 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে একটি ইউজার নেম নিজেকে এখানে দিতে হবে এবং একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। পরে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। চলো আমরা একবার ফিল করে দেখিয়ে দিই। এরকমভাবে প্রথম বক্সে আপনার নাম, দ্বিতীয় বক্সে ইমেল, তারপরে কনফার্ম ইমেল, এরপর মোবাইল নাম্বার। এখানে মনে রাখবেন যে মোবাইল নাম্বারটি দিবে সেটি হবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি হবে। এরপরে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পরই আপনি যে মোবাইল নাম্বারটি এবং যে ইমেলটি দিয়েছিলেন সেই দুটির মধ্যে যে কোনো একটি ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ওটিপি করতে হবে। এখানে ভেরিফাই ওটিপি করার পরই আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ফোনে একটি মেসেজ যাবে যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে। এরপরে আমাদেরকে লগ ইন বক্সে চলে যেতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি ঠিক সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে সঠিক ফিল করতে হবে। ফিল করার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথম বক্সেই বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। সেখানে অলরেডি প্রথম থেকে লেখা থাকবে কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কেপি 2024। এরপরে স্থায়ী ঠিকানা রাজ্য, অর্থাৎ আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে 2A, এখানে আপনার যে স্থায়ী ঠিকানার রাজ্য সেটিকে আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এরপর 3 নম্বর অপশান রয়েছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ। আপনার লিঙ্গ আপনি পুরুষ না মহিলা এটি এখানে সিলেক্ট করতে হবে। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, মহিলা হয়ে থাকলে ফিমেল এবং ট্রান্সজেন্ডার হয়ে থাকলে ট্রান্সজেন্ডার। এরপর 4 নম্বর অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থান কীরকম। এখানে যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিড অপশানে ক্লিক করতে হবে।
এরপর 5 নম্বর অপশানে রয়েছে যে মাধ্যমিক শংসাপত্র অনুযায়ী আপনার নামটি। এরপর রয়েছে মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটি ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে বাবার নাম, 7 নম্বর অপশানে বাবার নামটি ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নামটি এই 8 নম্বর বক্সে লিখতে হবে। 8 নম্বরের পর এখানে কিন্তু 9 নম্বরটি দেখতে পাওয়া যাচ্ছে না। তো এরপরে আমাদের দেখতে হবে 10 নম্বর। 10 নম্বরে বলা হয়েছে যে জাতি প্রমাণপত্র, এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে জাতি প্রমাণপত্র সেটিই কিন্তু কেবলমাত্র অ্যাপ্লাই হবে। তো আপনি যে জাতি থেকে বিলং করছেন সেই জাতিতে এখানে সিলেক্ট করতে পারেন। এখানে ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং আনরিজার্ভ ক্যাটাগরি ও এসটিদের নাম রয়েছে। এখানে আপনি কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। এরপরে রয়েছে ইডাব্লিউএস, আপনি যদি ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করেন তাহলে এখানে ইয়েস করতে পারেন, নতুবা যদি না বিলং করেন তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। এরপরে রয়েছে এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনি আগে কোথাও সরকারি চাকরি করতেন তাহলে এখানে ইয়েস করতে হবে, নতুবা নো করতে হবে। এরপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কবে থেকে কাজটি করছেন সেটি এখানে এই যে 11 বি এই বক্সটিতে ফিল করতে হবে, ইয়ার, মান্থ, ডে এগুলো ফিল করতে হবে। এরপর 12 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য একটি ক্যালেন্ডার আসবে, এই ক্যালেন্ডারটি অনুসারে আপনার যে ডেট অফ বার্থটি সেটি এখানে সিলেক্ট। এরপরে 13 নম্বরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, যেটিতে অ্যাপ্লিক্যান্টের SMS যাবে, এখানে আপনার সেই মোবাইল নম্বরটি অটোমেটিক ফিল করা থাকবে। এরপরে 14 নম্বর অপশানে রয়েছে আপনি কি 10ম শ্রেণী উত্তীর্ণ, যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে একটি টিক চিহ্নটিকে ইয়েস করতে হবে। এরপরে এই টিক চিহ্নটিতে ওকে করার পরেই আপনার যে মাধ্যমিকের ডকুমেন্টস আছে সেটি এখানে ফিল আপ করতে হবে। প্রথম সে রয়েছে যে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন। এরপর ডান সাইডে রয়েছে বোর্ডের নাম, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিকটি পাস করেছেন সেই বোর্ডটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরই ডান সাইডে রয়েছে আপনার পার্সেন্টেজ অফ মার্কস, আপনি কত মার্কস পেয়েছেন এখানে পার্সেন্টেজে বসাতে হবে। এরপর রয়েছে গ্রেড, এখানে ডান সাইডে গ্রেড বসাতে হবে। এরপরে রয়েছে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আপনি যদি মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিয়ে বাকিগুলো যদি না দেন তাও কোনো ক্ষতি নেই, কারণ এখানে সর্বনিম্ন যোগ্যতা চেয়েছে মাধ্যমিক, দিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। তা আপনার যদি বেশি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সেখানে বেশি যোগ্যতাটি ভরে দেবেন। এরপরে এখানে রয়েছে আপনি কি কোনো স্পোর্টস পারসন যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে এবং যদি না হয়ে থাকেন তাহলে নো করতে হবে। এরপরে রয়েছে সিলেক্ট এরিয়া অ্যান্ড ডিসিপ্লিন, আপনি যদি ওই যে স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে এই যে 15 বি অপশানটি ভরতে হবে এবং 15 সি অপশানটি ভরতে হবে। এরপরে রয়েছে 16 নম্বর, 16 নম্বরটি হচ্ছে সম্প্রদায়, আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এখানে যদি গাড়োয়ালি এবং গোর্খা হয়ে থাকেন তাহলে এই অপশানটি ফিল আপ করতে হবে, না হলে ফিল আপ করতে হবে না। এরপরে 17 নম্বর রয়েছে সেই প্রার্থীর মেল আইডি, যেটি আপনি প্রথমেই ফিল আপ করেছিলেন সেই মেল আইডিটি এখানে অটোমেটিক এসে যাবে। এগুলি ফিল আপ করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যেগুলি ফিল আপ করেছিলেন সেগুলি এখানে এসে যাবে, আপনি একবার এখানে রিচেক করে নেবেন। রিচেক করার পরে নিচে যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে দ্বিতীয় বক্সটি খুলে যাবে, যেখানে আপনার যে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা সেটি এখানে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনার ফুল অ্যাড্রেসটি দিতে হবে, যেখানে গ্রাম অর্থাৎ ভিলেজ, পোস্ট, থানা এগুলি সব কিছু ফিল আপ করে এরপরে নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট, এই অপশান এই ঘরটিতে যে ডিস্ট্রিক্টটি সেই ডিস্ট্রিক্টটি ফিল আপ করতে হবে। এরপর সেই ডিস্ট্রিক্টের আপনি কোন পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পুলিশ স্টেশন অপশানটি ক্লিক করতে হবে। এরপরে আপনার পোস্ট, এখানে পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে পিনকোড, সেই পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি এখানে ফিল আপ করতে হবে। এরপর আপনার নিকটতম যে রেলওয়ে স্টেশন সেটি এখানে সিলেক্ট করতে হবে। এগুলি সিলেক্ট করার পরে যদি আপনার
যে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা আর সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা এক হয়ে থাকে তাহলে এই টিক অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে 19-এর এই অপশানটিতে বলেছেন শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, বলছে আপনি কোন কোন ভাষা বলতে পারেন, লিখতে পারেন এবং পড়তে পারেন। এখানে একটি অপশান আছে বেঙ্গলি, যদি বেঙ্গলি পড়তে লিখতে পারেন এবং বলতে পারেন তাহলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারে। এরপর হচ্ছে রিলিজিয়াস, যেটি এখানে ম্যান্ডেটরি বলা নেই, আপনি যদি চান তো ফিল আপ করতে পারেন, না হলে না ফিল আপ করলেও চলবে। এখানে আমি আমার যে রিলিজিয়াস সেটি আমি ফিল আপ করে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ বিলং টু এক্সপেন্ডেড ক্যাটাগরি, অর্থাৎ আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে এখানে নো অপশানে ক্লিক করতে হবে। এরপর 23 নম্বর অপশানে বলেছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। এরপরে 23-এর বিতে বলা হয়েছে যে আপনি কোন সংস্থায় কর্মরত, অর্থাৎ আগের অপশানটি 23-এর অপশানটিতে যদি আপনি ইয়েস করেন তাহলে এই 23 বি অপশানটিতে আপনি যে সংস্থায় কাজ করছেন সেই সংস্থাটির নামটি ফিল আপ করতে হবে। এরপর 24 নম্বর অপশানে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরই আপনার যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি এখানে একবার রিচেক করার জন্য আসবে। যদি অ্যাড্রেসটি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে এগিয়ে যান, যদি না হয়ে থাকে তাহলে নো অপশানে ক্লিক করে আবার অ্যাড্রেসটিকে সঠিক করতে পারবেন। এরপরে আপনার যে বর্তমান ছবি রয়েছে সেই ছবিটি এখানে আপলোড করতে হবে এবং তার সাথে সাথে একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে। এখানে ফটোটি বলে দেওয়া হয়েছে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশন হতে হবে 138 পিক্সেল ওয়াইড ইন্টু 177 পিক্সেল হাইট, অর্থাৎ 3.5 সেন্টিমিটার ওয়াইড এবং 4.5 সেন্টিমিটার হাইট। এরপরে একটি সিগনেচার আপনাকে আপলোড করতে হবে, যেটি এখানে বলা হয়েছে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে এবং এরও ডাইমেনশন এখানে দেওয়া হয়েছে। এরপরে আপনি যে প্লেস থেকে ফর্মটি ভরছেন সেই প্লেসটির নাম এখানে দিতে হবে এবং ডিক্লারেশনের এখানে টিক চিহ্ন দিয়ে এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে যে প্লেস আছে এবং ডিক্লারেশন আছে সেগুলি এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এরপরে আসবে প্রিভিউ অপশান। এই প্রিভিউ অপশানে আপনি একবার সব কিছু মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়ার পরে এরপরে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার ক্যাটাগরি, আপনি এক্স সার্ভিসম্যান আছেন কি না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের যে থানা, আপনার পিনকোড, আপনার কমিউনিটি, এগুলি সব কিছু যদি ঠিক থাকে তাহলে একের পর এক টিক দিয়ে যাবেন। এগুলো টিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে পেমেন্টটি হবে সেটি আপনি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এতে টাকা লাগছে SC STদের জন্য 20 টাকা করে এবং OBC ও জেনারেলদের জন্য 170 টাকা। এরপর আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানে টিক করার পরে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এরপরে পেমেন্টের যে ড্যাশবোর্ড দিয়েছে সেটি খুলে যাবে। এরপর এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এখানে প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনি পেটি কিসের দ্বারা করবেন, HDFC ক্রেডিট কার্ড, HDFC ডেবিট কার্ড, আদার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এছাড়া UPI, এগুলির মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। এখানে পেমেন্টটি করার জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। পেমেন্টটি করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।